হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আসিফ মাহমুদ বলতেছি। আমি বাংলাদেশ থেকে বলতেছি। উপদেষ্টাগুলোর মধ্যে একজন। কিছু কথা বলার জন্য আপনাকে ফোন করছি। আমাদের হাসিনা স্বৈরাচার সরকার। ও আচ্ছা আচ্ছা, সমন্বয়কের মধ্যে প্রধান যিনি নাকি? আচ্ছা আচ্ছা, বলো বলো। তোমরা তো আমাকে পদত্যাগ করাইলা, এখন তো শান্তিতে বসবাস করতেও পারতেছো না। এদিকে পানির জ্বালা আর ওদিকে বাড়ি ঘরদর ভাঙার জ্বালা, দুই জ্বালা দুই দিকে। লজ্জা নাই, শরম নাই। ইন্ডিয়ার মধ্যে গিয়ে দিল্লিতে বসবাস করতেছেন, দিল্লিতে মোদির সাথে শুইতেছেন, নেস্টা গেস্টা করতেছেন, আর কানের মধ্যে ফুসফুস করে বলতেছেন পানি ছাড়ো, বাংলাদেশে পানি ছাড়ো। লজ্জা লাগে না এইসব করেন? কখনোই না, কখনোই না। আমি কখনো বলি নাই মোদিকে যে পানি ছাড়ো পানি ছাড়ো। এগুলা সব আজব ঘটনা, এগুলা সব গুজব গুজব। আমি কিছু বলি নাই। হ্যাঁ, আমি মোদির সাথে থাকি, তার মানে এই নয় যে আমি বাংলাদেশের ক্ষতি করব। দেশের মধ্যে মারাইতে পারেন নাই, এখন জ্বরের তাপে বেড়ার মধ্যে ঘুরাইতেছেন। মানে ইন্ডিয়াতে গিয়ে দুনিয়ার নাটকামো মাটকামো এগুলা করে বেড়াচ্ছেন নাকি? যেগুলা কুকর্ম করে গেছেন না, এটার সঠিক আইন অনুযায়ী আপনাকে গলা ধাক্কা দিয়ে দেশে আনা দরকার। যদি সাহস থাকে, যদি বুকে দম থাকে, তাহলে আমাকে গলা ধাক্কা দিয়ে নিয়ে যাও। আসো আসো, আমি ইন্ডিয়াতে আছি, দিল্লিতে আছি, মোদির কাছে আছি, আমার জান আমার সোনা পাখির কাছে আছি। যদি পারো তাহলে আসি, নিয়ে যাও, দেখি কতর বড় বুকের ক্ষমতা তোমাদের। আমরা আনবো না, আসতে আপনি বাধ্য থাকিবেন। কখনো যদি মানে কখনো কোথাও যখন জায়গা পাবেন না, না দুনিয়ার মধ্যে তো আপনাকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, কোনো জায়গায় থাকতে দিচ্ছে না, স্থান নাই। দিল্লিতে কতদিন থাকবেন? দেওয়ালে যদি পিঠ ঠিকে যায় না, এমনিতে দর করে দৌড়ে আসবেন বাংলাদেশের মাটিতে। অবশ্যই, কেন আমি যাব না বাংলাদেশের মাটিতে? আমি তো বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, আমার বাবা বাংলাদেশি, আমি বাংলাদেশি, অবশ্যই যাব। তবে হ্যাঁ, সেই পাওয়ার নিয়ে যাব, যে পাওয়ার দিয়ে জনগণকে কাহেল করব, সেই পাওয়ার নিয়ে যাব। যে হারছেন, তাতে আওয়ামী লীগ মনে হয় 100 বছরও বাংলাদেশে পয়দা হবে না ইনশাল্লাহ। এ মাটিতে স্বৈরাচারের জায়গা হবে না। আপনি হাসিনা বলে এই কথা বলছি না। এখানে যে স্বৈরাচারী করবে, যে জনগণের পিছন মারবে, যে উন্নয়নের নামে চুরি করবে, যে দেশ চালাতে গিয়ে সন্ত্রাসী করবে, মানুষ খুন করবে, তাকে আমরা পতন করবে ইনশাল্লাহ। জনগণের চোখ আমরা খুলে দিয়েছি, এখন আর কিছু করতে হবে না, বলতে হবে না। অটোমেটিক দুর্নীতি হলে জনগণ মাঠে এমনিতেই নামবে সরকার পদত্যাগের জন্য। বাপরে বাপ, কি প্ল্যান, কি কথার এক্সপার্ট! এক্সপার্ট দেখলে মাথা নষ্ট। অথচ 26 বছর বয়স, আমার বয়স ভাগ করলে 4 ভাগের 1 ভাগও বয়স নয় তোমার। হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলতে হয় এটাই জানো না। একজন স্বৈরাচারের চাইতে এর চাইতে বেশি সম্মান দিয়ে কথা বলার ইচ্ছা নাই, তাও ওভার সম্মান দিয়ে ফেলতেছি। আপনাকে গালিগালাজ করা দরকার, আপনাকে কাছে থাকলে জুতা পিটা করা দরকার। আপনি এমন কাজ করছেন, এমন হাজার হাজার স্টুডেন্ট মারছেন, এগুলার বিচার হবে ইনশাল্লাহ। ধীরাও এখন ফোনটা রাখতেছি, ঠিক আছে? পতন হয়েছে তাতে কি হয়েছে? তোমাকে কিভাবে আইন দিয়ে গলা ধাক্কা দিয়ে দেশের মধ্যে আনতে হয় সেই ব্যবস্থাও করতেছি।